নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো আজকে কি বলো তো, এই যে এই রুমটা একটু ঠিকঠাক করে গোছাবো আর কি। যেহেতু এখানে আমি নেই, আমার বৌদি আর আমার তোমাদের দাদা ভাই আছে। আমি কি বলো তো বাইরের দিকে আছি আর কি। দেখো আজ এই রুমটা একটু অন্য রকম করবো, জিনিসপত্রগুলো একটু ওলট পালট করবো আর কি। কি বলো তো, এক সাইডে বেডটা রাখা আছে, তো ওই পিছন সাইডটাতে ঝাড়ু পোছা করতে একটু সমস্যা হয়ে যায় আর কি। ওই জন্য বললাম যে খাটটা একটু মাঝ বরাবর রাখার জন্য, তাহলে দুই সাইড থেকে ঝাড়ু লাগানো হবে, পোছা লাগানো হবে। ওই জন্য এইভাবে করার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই। তো তোমাদের দাদাভাই মানা করতো যে না, এরকম করতে হবে না। তো আমি বললাম না, আজকে একটু করে দাও না, আজকে তো একটু সময় আছে, বৌদিও আছে, তাহলে বেশ ভালো হবে আর কি। তো অনেকবার বলার পর তোমাদের দাদাভাই তো রাজি হয়েছে। আর এই যে এখানে আলমারিটা ছিল পিছনে, কত ধুলো হয়ে গেছে, মাকড়সা সে জাল করেছে প্রচুর। ওই জন্য একটু কিছুদিন পর পর না ঘরগুলো একটু এদিক ওদিকে, জিনিসপত্রগুলোকে এদিক ওদিক করলে পরে না কি হয় বলো তো, ঘরগুলো একটু পরিষ্কার থাকে আর কি, এত নোংরা জমে না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এই আলমারিটাকে এক সাইডে করে দেওয়া হয়েছে, মাঝখানে তাই খাটটাকে রাখা হবে। তো দেখি কত দূর কী করতে পারে, কতক্ষণে কি শেষ করতে পারে। আমার তো খুবই যখনই ছুটিতে আসে তখনই মনে হয় যেন এই অনেক রুম আছে, সবগুলোই একটা একটা করে করি, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। তোমাদের দাদাভাই খুব বকা দেয় আর কি। আর এই যে জিনিসপত্রগুলো আছে এর মধ্যে সব কিছু কাপড় জামা বোঝাই করাই আছে, প্রচুর ভারী, সেটা তো আমি বুঝতে পারি। ওর একা কষ্ট হয়। আর কি বলো তো, এইগুলোর কি খাটের তল ওই চারটে যে পায়ার নিচগুলোতে পাপোশ দিয়েছিল, পাপোশ দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি চলে যায় আর কি, কোনো হয় না, কষ্টটা একটু কম হয় আর কি। ওই জন্য ওইভাবে করে, না হলে তো সম্ভবই না। তবুও তোমাদের দাদাভাই কষ্ট হলেও করে দেয়, যেহেতু আমি অনেক দিন থেকে বলছিলাম যে না একটু করে দাও না, মাছ বরাবর দেখি না কেমন লাগে, যেমনই লাগুক একটু করে দাও। তো আজকে যেহেতু রাজি হয়েছে, করে দিচ্ছে। এই দেখো, আর বৌদিও আছে, মাহিকে নিয়ে একটু কষ্ট হয়ে যাবে, ওই জন্য বললাম যেহেতু বৌদি আছে ভালোই হয়ে যাবে, আজকে করে দাও। তো দেখো এইদিকে শোকেসটাকে এই সাইডটায় রেখে দিয়েছি, কেমন হয়েছে তোমাদের তো পরে আমি জানাবো। আর আমি ওই সাইডে রান্নাটা করছি। তো দেখো কৃষাণু তো এদিক ওদিক করছে, আর এই দেখো পাপোশগুলো দেওয়া হচ্ছে আর কি চারটে খাটের পায়াতে, তাহলে না খুব সুন্দরভাবে চলে আসছিলো, না হলে না আসতেই চাইছিল না। আর আমি কৃষাণুবাবু ওখানেই ঘোরাফেরা করছে, অনেকবার বৌদি বললো যা এখান থেকে, তো না, ও এখন বাচ্চা মানুষ, ও ওখানেই থাকবে। তারপরে দেখো অনেক কষ্টে সত্যি খাটটাকে আনা হয়েছিল। তোমরা দেখছো যে খুব তাড়াতাড়ি হচ্ছে আর কি, কিন্তু এতটা তাড়াতাড়িতেও হয়নি, অনেকটা টাইম লেগেছিল, আর কষ্টটাও অনেকটাই হয়েছে আর কি। যেহেতু এই দেখো এই যে মনে হচ্ছে কি তাড়াতাড়ি চলে আসছে, তাই না বাবু, কিন্তু এত তাড়াতাড়ি তো আসছে না, অনেকটা কষ্ট হয়েছিল। যাই হোক, বেচারি আমার কথাটা শুনেছে, এটাই আমার কি বলো তো, যাই হোক শোনে আর কি। ফার্স্টে হয়তো একটু বকা দেয়, তবু লাস্টে গিয়ে কথাটা শোনে, যে না বলছে যখন করে দিই। আর কৃষাণু কেমনভাবে নাচছে দেখেছো, ও এইরকমই খুব দুষ্টুমি করে বাড়িতেও, প্রচুর বদমাশি করে জানো তো। এই আমার মাহিও মনে হয় এমনটাই হবে, এখন মাহিও খুব দুষ্টুমি করে। দেখো ছোটো এদিক ওদিকে যাচ্ছে, বৌদি অনেকবার মানা করছে যে যাস না, সরে যায় এখান থেকে, ওই ঘরে গিয়ে বসকা, না তা না, এখানেই থাকবে। আর এইবার করলে কি বলো তো, ওই যে সামনের যে জানালাটা আছে না, পুরোটাই খুলবে। এর আগে না জানলা খুলতো না, আর ঘরে জানলা না খুলে নিলাম কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে, তাই না। আর এই সাইডের জানলাটাও একটু সামান্য একটু খুলছে না, তাছাড়া এটাও খুলছে। আর এই জানালাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে। আর গরমের দিনে যদি জানালা না খোলা থাকে তাহলে বুঝতেই পারছো কেমন ঘরের মধ্যে গরম হবে।
ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে জানালা তো খুলে রাখতেই হবে, না হলে না ঘরে প্রচুর গরম হবে আর কি, মানে সত্যিই তাই। আর এই যে জানলাটা দিয়ে, এটা দিয়ে খুব সুন্দর হাওয়াও আসে। আর যেহেতু আমরা রাত্রিতে এই ঘরে থাকিও না, অন্য রুমে থাকি, এখন তোমাদের দাদাভাই আছে বলে এই রুমে থাকছি, না হলে থাকি না আর কি। এই দেখো কৃষাণুবাবু দেখছো খাটটা নিয়ে কেমন করছে। আর এই যে এটা কি এখন না সরালে পরে খাটটা আসছে না। বৌদি বৌদি হাঁপিয়ে গেছে কাজ করতে করতে, ওই জন্য তোমাদের দাদাভাই বৌদি দুজন মিলে খুব মজা করছে আর কাজ করছে, আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি করব। দেখছো, বুঝতে পারছো ওরা কেমন হাসাহাসি করছে। দুজনেই মানে ইয়ার্কি ঠাট্টা করতে খুব ভালোবাসে, ওই জন্যে দুজনেই মানে আজকে দুজনই করছি আর কি, মানে মজা করছে আর কি। বুঝতে পারছো কেমন হাসছে আমার বৌদি। বৌদি হাসি মজা করতে বৌদিও খুব ভালোবাসে। তো যাই হোক, ওরা দুজন মিলে কাজ করছে, করে নিক আর আমি দেখি। তো আমার এখানে আপাতত কোনো কাজ নেই, তো এবার আমি রেস্ট নিলাম। কি বলো তো, রেস্ট বলতে কি, মানে এইখানে এবার ছিলাম না, কিন্তু পুরো কীরকম কী হবে না হবে আমি পুরোটা বলে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে আমি বলে দিয়েছিলাম এইভাবে করতে হবে, সেইভাবেই করছে। কিন্তু আমার তোমাদের কার কী ভালো লাগবে জানি না, কিন্তু আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আর আমার না সবথেকে ঘর বাড়ি গুছিয়ে রাখলে না এত সুন্দর লাগে, কি বলবো তোমাদের। তো আমি এখন তোমাদের দাদাভাই আছে বলে, তাই তোমাদের দাদাভাই যখন না থাকে তখন আমি চেষ্টা করি সব সময় পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। না হলে না হঠাৎ যদি একটা মানুষ চলে আসে, এসে কি বলবে যে না ওর বাড়িতে গেছিলাম, বাড়ি ঘর পুরো নোংরা, একটুও ভালো না, এইভাবে কেউ যদি বলে শুনতে পরে খুব খারাপ লাগবে। সেই সুযোগটাই দেওয়া যাবে না, তাই না বলো। কারণ আমার কে কী বললো না বললো দেখে আর লাভ নেই, কিন্তু নিজেকে সবসময় পরিষ্কার রাখাটাই উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মানে কি বলবো, এতটা ভালো লাগে তোমার। আর এই দেখো এইদিকে জানালাটা এইটা এইরকমভাবে খুলছে, দেখে নিচ্ছে যে জানালাটা খুলছে কি খুলছে না। তো যাই হোক, জানলা খুলছে, খুললে পরে তো ভালোই হয়। আমি বললাম যাতে পিছনে ওই খাটের পিছনে ফাঁক না রাখতে, কারণ কি বলো তো, ওই সাইডটা যদি একটু ফাঁক রাখা থাকে তাহলে পরে তোমার মাহিন পড়ে যাবে আর কি। ওই জন্য বললাম জানালার যতটুকু খোলে খুলুক, আর তুমি আরেকটু ওইদিকে পুরোটা দিয়ে দাও, না হলে তখন মাহি পড়ে গেলে আর এক বিপদ হয়ে যাবে। যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না, তখন আমি একা কিছুই সামলাতে পারবো না আর কি, এই জন্য আর এইভাবেই বললাম। তো যাই হোক, আর বিছানার চাদরগুলো কী হয় আছে না, এগুলো যেহেতু আজকে যেদিনকে এই রুমটা এইভাবে গোছানো হচ্ছে, ওই দিনকেই বিকেলে আমি একটু বাপের বাড়িতে যাব। ওই জন্য আমি ভাবলাম কি না, বিছানার চাদর এইভাবেই পাড়া থাকবে, কারণ কি বলো তো, এগুলো পাড়া থাকে এইভাবে, আমি এসে তারপরে আবার এগুলো ধুয়ে দেবো। না হলে না যেদিনকে কী বলতো ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, তারপরে বিছানার চাদরটা চেঞ্জ না করলে একটুও ভালো লাগে না। তো তোমার দাদাভাই বলছিল উঠিয়ে রেখে দাও, আমার না ওঠানো দরকার নেই, এটা এখন এখানে বিছানাতেই রাখা থাক, আমি আসার পর তারপরে আমি এটাকে চেঞ্জ করে অন্য পেরে দেবো। তো যাই হোক দেখো, আর এই যে ওয়ার্ড্রপটা এই সাইডে রাখা হলো, ওর পর আর একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, ওইটাকে ওই সাইডে রাখা হবে। কারণ এই বাকি আর কিছুই রাখবো না, ঘরটাকে একটু ফাঁকা রাখবো। মানে ফাঁকা রাখলে পরে কি বলো তো, মনে হয় একটু ভালো লাগে আর কি। বেশি জিনিসপত্র নেই, মানে খুব ভরা থাকলে একটু ভালো লাগে না আর কি। আর তো এর মধ্যে ব্যাস এতটুকুই রেখে দেবো আর কি। তো যাই হোক, প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আর কি। তো একটু তোমরা জানাবে আমাকে কেমন লেগেছে। আর এই দেখো বৌদি এখন বিছানা চাদরটা ঠিক করে দিচ্ছে। বৌদি বলছিল কি করবো, আমি বললাম না আজকে তুলবো না, তো ওইটা এইভাবে রেখে দাও, তো বাড়ি যাব তারপরে গিয়ে সবগুলো ধুয়ে দেবো আবার। তো এই দিকে বৌদি বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছে, আর আমি পুরো এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নেবো। ঘরটা ঝাড়ু লাগানো হয়ে এই যে বিছানা ঝাড়ার জন্য বৌদিকে একটা নিয়ে এসে দিলাম, তো বিছানাটা ঝেড়ে দেবে। তারপরে তোমার আমি এই যে ফ্লাওয়ার পটগুলো আছে ওইগুলো ওই যে ওয়ার্ড্রপের উপরগুলো একটা রেখে দেবো, দেখতে খুব ভালো লাগে জানো তো। আর যত ফ্লাওয়ার পট দিয়ে আমার তো খুবই ভালো লাগে, ফুল তো সবার প্রিয়, মানে এমন কোনো মানুষ নেই যে তার ফুল ভালো লাগে না, তাই না। তো
তো ফুল ফ্লাওয়ার পট দিয়ে আমি এগুলো সাজিয়ে নেব। আমার অনেক ইচ্ছে, ইউটিউব আসার পর থেকে না আমার সত্যি কথা বলতে আমার মানে এই যে আমি অনলাইনে এত শপিং করতাম না, সেটা কমে গেছে। এখন টাইমই হয় না, যতটুকু টাইম হয় এই ইউটিউবের পিছনে চলে যায়। তো তোমাদের দাদাভাই আমাকে এখন একটা কথাই বলে, বেশ আমার টাকাগুলো এখন বাঁচছে, কারণ তোমার আর বাকি ওই যে অনলাইন থেকে শপিং করাটা বন্ধ হয়েছে, এখন আমার বেশ ভালোই হয়েছে তাই বলবে, একটু মজা করে আর কি। তো আমি ভাবছি আবার অনলাইন থেকে কিছু শপিং করব, আমার খুব ইচ্ছে আছে অনেক কিছু নেওয়ার। তো দেখি কবে সেগুলো নেওয়া হয়। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবোই যখনই নেব আর কি। আর এখন এই দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো যে কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো যেমনই হোক আমার ভালো লেগেছে। আর মেন কথা হলো কি বলো তো, ঘরের নোংরাগুলো পরিষ্কার হয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে এখন এইরকম আছে, তারপর আবার অন্যভাবে চেঞ্জ করব, কিন্তু কি বলো তো, ঘরের নোংরাগুলো যে পরিষ্কার হচ্ছে এটাই বেশ ভালো লাগছে, তাই না? আর এই দেখো বৌদি তো পুরো কাজ করে এখন একটু হাঁপিয়ে গেছে, তো বিছানার উপর বসেছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে, অবশ্যই বলো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই।